হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেকোর ইউর লাইফ। আজকে ডিমের ইউনিক একটি রেসিপি বানিয়ে দেখাবো। আজকে আমি 9টি ডিম নিয়েছি। একটি হাঁড়ি ভালো মতো গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিব হাফ চা চামচের মতো লবণ। এখন একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপি হচ্ছে ডিমের পোচ কারি। তো আমি এই সব ডিমগুলোকে পোচ করে নিচ্ছি। ডিমের দুটো সাইড ভেজে নিব। একে একে 9টি ডিম পোচ করে নিচ্ছি। আমার চেষ্টা থাকে আপনাদের সাথে ভালো কিছু রেসিপি শেয়ার করতে। তো আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি সাপোর্ট করুন, এতে আমি খুব উৎসাহ পাই। ডিমগুলো পোচ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই একই হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ আর মাছ বরাবর চিড়ে নেওয়া কাঁচামরিচ। 2 মিনিট নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। এতে করে কুচি পেঁয়াজগুলো দ্রুত সেদ্ধ হবে। 5 থেকে 7 মিনিট ভাজার পর এরকম একটা লালচে কালার হয়ে আসছে, মানে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এখন আমি হাফ চা চামচ করে দিচ্ছি আদা রসুন বাটা। আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ করে হলুদ, জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিচ্ছি হাফ কাপের মতো পানি। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। এরই মাঝে মশলাগুলো ভালো মতো কষিয়ে রান্না করতে এখন দিচ্ছি আরও পানি 1 কাপের মতো। 5 থেকে 7 মিনিট রান্না করব। এইবার মশলাটা কষানো শেষ। এবার দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা বলক উঠতে ঢাকনা দিয়ে দিচ্ছি। পানিতে বলক উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে পোচ করে নেওয়া ডিমগুলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 মিনিটের মতো। আর চুলাটা মিডিয়ামে রেখে রান্না করে নিব। আর এরই মাঝে আমি ডিমটা একবার আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। আর নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও 2 মিনিট রেখে নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল চটজলদি ডিমের পোচ কারি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন সবার সাথে। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি বেশি বেশি সাপোর্ট করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।